শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে ওবিসি সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টে হলো, তার থেকে কি বোঝা যাচ্ছে, আগামীতে এসএসসিতে কি কি হতে চলেছে, খুব সংক্ষেপে আপনাদের বলে দিই। প্রথমেই আসি যে 7% ধরে এসএসসি এইবার বাকি প্রসেসটা এগোবে, এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো এই যে 7% যদি ধরে এগোয়, তাহলে বাকি যে 10% ওবিসির সেটা কোথায় যাবে? সেটা অবভিয়াসলি সেটা জেনারেলে যাবে। এইবার যখনই জেনারেলে যাবে, তাহলে কাট আপের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে তো বেশি বটেই, সেই সঙ্গে অন্য অন্য ক্যাটাগরিতেও কিন্তু একটু চেঞ্জেস আসতে পারে বলছি, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই যে আসবে তেমনটা নয়, কারণ সেটা সাবজেক্টের যে ভ্যাকান্সি তার ওপর, সেই সঙ্গে কতজনকে ডাকা হয়েছে তার ওপর নির্ভর করবে। কিন্তু হ্যাঁ, জেনারেলের আর 10% বাড়ার জন্য, 10% সিট বৃদ্ধির জন্য কিন্তু অনেকজন জেনারেলে ডাক পেতে চলেছে, সেই সঙ্গে ক্যাটাগরির থেকেও কিছু কিছু ডাক পেতে পারে, এবং সেইটা হলে আবার তাদের নতুন করে ভাইবা হবে, এবং নতুন করে ভাইবা হলে তাহলে যে নতুন করে আবার যে প্যানেল তৈরি হবে, সেইখানে কিন্তু যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকবে না, একটু হলেও ওলটপালট হবে। বিশেষ করে যারা একটু নিচের দিকে আছে, তাদের কিন্তু প্যানেলের থেকে বাইরে বেরিয়ে যাওয়ার, যারা এমপ্যানেল হয়েছিলেন অলরেডি, সেইটাও হতে পারে যে আপনি প্যানেলে ছিলেন, এবার কিন্তু এমপ্যানেল থেকে বেরিয়েও ওয়েটিংয়ে চলে যেতে পারেন। হ্যাঁ, যারা ওয়েটিংয়ে রয়েছে, ওপরের দিকে রয়েছে, তারা কিন্তু আবার এমপ্যানেলের জায়গায় চলে যেতে পারেন, এবং যারা এক্সট্রা করে ডাক পাচ্ছেন শেষের দিকে, তাদের কিছু সংখ্যক ছেলে মেয়ে এমপ্যানেল হতে পারেন বা ওয়েটিংয়ে থাকতে পারেন। কিন্তু সবাই যে যারা পরের দিকে ডাক পাচ্ছে, বেশিরভাগ জনই কিন্তু ওয়েটিং লিস্টে থাকার সম্ভাবনা রয়েছে, একদম পরিষ্কার বোঝা গেল। তো এই বিষয়টা কিন্তু হতে চলেছে। তারপরেও হ্যাঁ, যারা নতুন করে ডাক পাচ্ছেন, তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক ছেলেমেয়ে এমপ্যানেল হতে পারেন, যদি ভাইভাতে তারা ভালো স্কোর করতে পারেন। এবং সেই সঙ্গে ইডাব্লিউএসের কী হয়, কারণ ইডাব্লিউএস দেখুন, এইটা কিন্তু পুলিশে যেরকম হয়েছে এখানে সেরকম হবে না, কারণ আগে যে দুটো কেস ছিল, আগেই দুটো ইডাব্লিউএসের গ্রুপ ছিল, যারা ওই কাট আপ ডেট নিয়ে এবং শিক্ষাবর্ষ নিয়ে, যে দেখুন ইডাব্লিউএস কোনো একটা অর্থবর্ষের ওপর ভিত্তি করে সার্টিফিকেট দেয় যে এই অর্থবর্ষে এই ব্যক্তি তার ইনকাম এত ছিল, যা যা শর্ত রয়েছে তার সেটা পূরণ করলে সেই ব্যক্তি সেই বছরের জন্য ইডাব্লিউএস পেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যারা নতুন করে যারা আবার এখন অ্যাপ্লাই করলো, তারা ডাক পাবে কি পাবে না, বা তাদের অপশন দেবে কি দেবে না, এটা কিন্তু এখন 100% ক্লিয়ার নয়। কিন্তু ওই সময় ওই শিক্ষাবর্ষে দেখবেন পরবর্তীকালে দুটো অর্থবর্ষের সার্টিফিকেট চাওয়া হয়েছিল, কারণ পুরো প্রসেসটা যেহেতু চলছিল, তো সেই জায়গায় এইটা নিয়েও কেস হয়েছিল। তো এখন ইডাব্লিউএসের মধ্যে অনেকগুলা ফ্র্যাকশন, অনেকেই অনেক রকমভাবে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে সেইভাবে কেস করছে। তো আলটিমেটলি দেখা যাক ইডাব্লিউএসের কেসটা কি দাঁড়ায়। শুধুমাত্র অনুমানের বেসিসে কথা বলা ঠিক হবে না। তবে হ্যাঁ, যারা ওই সময় ইডাব্লিউএস ছিলেন, তারা কিন্তু চান্স পেলেও পেতে পারেন, এই রকম একটা সম্ভাবনা রয়েছে। এবং যারা ইডাব্লিউএস এখনও বের করেননি, তারা অবশ্যই এখনই অ্যাপ্লাই করুন। কখন কি হয় বলা যায় না, যদি সুযোগ আপনাদের দেয় তাহলে সেটা আপনারা অবশ্যই নেবেন। তো আপাতত আমি অনেক আগে থেকেই, যখন এই ওবিসির যে ইয়েটা আসলো নোটিফিকেশনটা, তখনই যারা আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম এখন সবার আগে কাজ হচ্ছে আপনার ইডাব্লিউএস অ্যাপ্লাই করে রাখা, আপনি যদি যোগ্য হন। তো ইডাব্লিউএস অ্যাপ্লাই করে রাখলে, যদি অনেকেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অনেকের ঘুরতেও হচ্ছে, তো সময় লাগছে, তো অ্যাপ্লিকেশনটা করে রাখুন। বাকিটা নোটিফিকেশনে কি আসছে না আসছে, এবং পরবর্তীতে সেইটা নিয়ে আবার নিশ্চয়ই কেস হবে, সেইটার বেসিসে যে জাজমেন্ট হবে, সেই সময় যদি আপনি সুযোগ পেয়ে যান। তো অনেকগুলো ব্যাপার রয়েছে অলরেডি, কিন্তু ওই কয়েকটা কেস হয়েও ছিল। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম, মালদার একজন, তিনি কেস, তার রায়ও ছিল যে তাকে ইডাব্লিউএসের সুযোগ দেওয়া হোক, কারণ সে ওই সময় আগেও ইডাব্লিউএস ছিল, ধরুন 22, 23, 24, 25, 26, তারপরে ছোট্ট সময়ের জন্য তিনি ওবিসিতে ঢুকে গিয়েছিলেন। তাহলে তো সেই ছেলেটা অবশ্যই যোগ্য ইডাব্লিউএস, তাহলে তাকে তো সুযোগ দিতে হবে। তো সেই মর্মে কিন্তু একটা রায়ও দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে। তো তারপরেও কিন্তু তাকে অনেক ঘুরতে হয়েছে, তাকে ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয় নাই, তাকে সুযোগ দেওয়া হয় না। আর পরবর্তীতে দেওয়া হবে কিনা, কী হবে, ইডিট উইন্ডো কবে দেবে, সেগুলো এখন একটু অপেক্ষা করতে হবে। এখন যাদের কাজ, তোমাদের কাজ হচ্ছে ইডাব্লিউএস বের করে রাখা, যারা ইডাব্লিউএস পেতে চাইছো, এবং যদি পুরনো থাকে তাহলে আরও ভালো, যে 23, 24, 24, 25 শিক্ষাবর্ষের যদি থেকে থাকে, আর তাহলেও কিন্তু এখন বের করে রাখার চেষ্টা করো, পরবর্তীতে কাজে দিতে পারে। এইটুকুই বলার। বাকি
দেখা যাক কবে কি ইডাব্লিউএস নিয়ে কোনো আপডেট আসে কি না, সেটা আমি জানিয়ে দেবো। তো আপাতত এই চেঞ্জেসগুলো আসছে। ওবিসিতে প্যানেলে চেঞ্জেস আসবে, জেনারেলে ডেফিনেটলি আসবে, অন্য অন্য ক্যাটাগরিতে সামান্য কিছু প্রভাব পড়তে পারে এবং অনেক জেনারেল ক্যান্ডিডেট কিন্তু আবার নতুন করে ডাক পেতে চলেছে, যাদের বেশিরভাগ অংশই কিন্তু ওয়েটিংয়ে চলে যাবে, মানে একদম যেটা বাস্তব সেটাই বলে দিচ্ছি। এবং যারা একটু ভালো স্কোর করবে ভাইভাতে তারা কিছু এমপ্যানেলড হবে, যারা নিচের দিকে এমপ্যানেলড ছিলেন তারা কিছু ওয়েটিংয়ে চলে আসতে পারেন। এই রকমটা কিন্তু সিচুয়েশন আপাতত দাঁড়াবে, বাকিটা সময় বলবে, দেখা যাক কী হয়।